সইয়ের মাথা খারাপ, সইয়ের মাথা খারাপ। সই সিন ক্রিয়েট করছে। সই একটা কথা বলতে এসেছে শুধু, সেই কথাটা সইকে বলতে দেওয়া হচ্ছে না কেন? কেন? কি ব্যাপার? এখানে এত চেঁচামেচি কিসের? সুজাতা, তুই আমাকে ডাকছিলি কেন? দেখো না মা, ওই এখানে আসার পর থেকে তার এক্সকিউজ মি লাগলো? সরি। এই যে কুমার, কি হচ্ছেটা কি এটা? বাবা 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 দেখো কি করছে। টিপলা দুধ বেড়ে এবার বর্ষাকে বিয়ে করতে এসেছে। বাবা 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 দেখো কি করছে। বাবা ব্ল্যাক শিপের মতো বাবা বাবা করে কোনো লাভ নেই। এমন দেবো না, বেশি ট্যাপু করলে তখন মুখ দিয়ে না, গলার ভেতর দিয়ে, গলার ফুটো দিয়ে বাবা বাবা বেরোবে। ধিঙ্গি ধিঙ্গি ছেড়ে দে। আবার সত্যি কথা বলে কাজ নেই, তুই ওকে ছাড়। ধিঙ্গি ছেড়ে দে, লেগে যাবে আমার ছেলেটার। দাঁড়ান, তার আগে আপনাকে সত্যিটা বলতে হবে। অনেক মিথ্যে, অনেক প্রহসন দেখেছি। আপনারা বরযাত্রী কেন দেরি করে এসেছেন সেটা নিয়েও মিথ্যে কথা বলেছেন। আজকে যখন টিপুর মা সত্যি কথা বলতে এসেছেন, ওনাকে সত্যিটা বলতে দাও হোক। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গোটা বাড়িতে একমাত্র আপনি বুদ্ধিমান, কিন্তু এরকম একটা বুদ্ধিমান বাবার এরকম একটা গবেট মিল। হ্যাঁ, ওটা তুই চিরকালই গবেটই ছিল। আন্টি, থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যিস আপনার চুলের কাঁটাটা ছিল, সেই জন্য তো কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারলাম। নে সই, বল। আর এই যে সুজাতা রানী, সই যে কথাগুলো বলছে খুব মন দিয়ে শুনবি, আর মন দিয়ে সইকে সাপোর্ট করবি। যদি সাপোর্ট না করিস না, তোর এই বিয়ের পিড়িটা তোর মাথায় আমি ভাঙবো। তাতে তোর বিয়ের পিড়িটা ভাঙুক না ভাঙুক, তোর মাথাটা তরমুজের মতো দুম পটাস। নে সই, বল। নে বল সই। উচ্চ মাধ্যমিক পাশ হতে হতেই আমার বিয়ে হয়ে গেছিল। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এই সেনগুপ্ত পরিবারে আমি বউ হয়ে আসি। এই এতগুলো বছর ধরে শিক্ষিতদের ভিড়ে অশিক্ষিতের তকমা নিয়েই জীবনটা কাটিয়েছি। এই এতগুলো বছর বাদে আমি একটা সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমি কলেজে ভর্তি হয়েছি। বাংলা অনার্স। ইসিটি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী আমি। হোয়াট ননসেন্স টিপু, তোমার মা কলেজে পড়ে আর তোমরা সেটা অ্যালাউ করছো? করছে না অ্যালাউ। আমার পরিবারে কেউ চায় না আমি কলেজে পড়ি, কিন্তু আমি তো কলেজে পড়বই। আর সুজাতা, তোমায় কিন্তু মানিয়ে নিতে হবে, তোমার শাশুড়ি তোমারই সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করবে। ইম্পসিবল। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না, আপনার মতো একজন বুড়ি মহিলা আপনার ছেলের বয়সে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আপনি একসঙ্গে বসে ক্লাস করবেন। আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? 18 বছরের যুবতী। দিদি, পড়াশোনার তো কোনো বয়স হয় না। এই থামুন তো, যত সব ফালতু কথাবার্তা। মা, এই মহিলা যদি এরকম বেহায়াপনা করে তাহলে আমি কিন্তু এই বিয়েটাই করব না। কি বলছো তুমি সুজাতা? হ্যাঁ, ঠিকই বলছি। তা নয় তো কি করবো বলো?
তোমার মার এই বুড়ি বয়সে সাক্ষরতার অভিযান নিয়ে আমার বন্ধুরা আমাকে খোঁজাবে আর সেটা আমি চুপচাপ মেনে নেবো? টিপু, তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তোমার মাকে বলো পড়াশোনা আর কলেজ এক্ষুনি ছাড়তে, আর সেটা তুমি তোমার মাকে দিয়ে প্রমিস করিয়ে নাও এক্ষুনি। তুই একবার প্রমিসের স্পেলিংটা বল তো। না থিঙ্কি, থিঙ্কি একদম নয়, তুই যাবি না, ওরা আমার কুটুম। এইসব নাটক কিন্তু বন্ধ করুন। বুড়ি বয়সে কি আপনার ভীমরতি ধরেছে? লজ্জায় তো আপনার জন্য আমাদের মাথা কাটা যাচ্ছে। কই, আপনাদের কারুর মাথা তো মেঝেতে পড়ে থাকতে দেখছি না, সবার তো নিজের গলাতেই আছে। আর শুনুন, লজ্জার না অত ধার নেই যে আপনাদের মাথাগুলো কাটবে। আমি বরঞ্চ আঁশবটিটা নিয়ে আসি, তারপর দেখুন আপনাদের মাথাগুলো কেমন কাটি। কারণ আপনাদের মাথাগুলো না আপনাদের ঘাড়ে একদম মানাচ্ছে না। আঁশবটিটা কোথায় বলুন আন্টি? আঁশবটি কোথায়? কোথায় বলুন? ছাড়ুন, আমি রেখে দিচ্ছি। কোথায় আঁশবটি? ও কিন্তু সব পারে, ও যা বলছে তাই কিন্তু করবে। মা, কোথায় আঁশবটি? আমি জানতাম এই মেয়েটা আমার আর টিপুর বিয়েতে বাধা দিতে আসবেই। ওর এই সব কিছু হচ্ছে আমার থেকে টিপুকে কেড়ে নেওয়ার একটা ছল। ও তো খুব ভালো মতন করে জানে, তাই না? টিপুর সাথে যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে টিপু আমার হাত থেকে ফসকে যাবে, আর তারপরে আমার বিদেশে গিয়ে থাকা, ডলারে শপিং করা, ওখানকার বন্ধু পাতানো, সব সব কিছু আমার বানচাল হয়ে যাবে, আমার সব। শুনলেন আপনারা সুজাতা কি বলল? টিপু নাকি হাত ফসকে গেলে ওর সব প্ল্যান বানচাল হয়ে যাবে। টিপু যেন ওর বিদেশ যাওয়ার টিকিট। তার মানে সুজাতা আমার ছেলেটাকে এক বিন্দুও ভালোবাসে না। কি বিড়বিড় করছেন বলুন তো? আপনি আগে থেকেই জানতেন, তাই না, ওই রঞ্জিনী আপনার ছেলেকে হাতাতে চায়? টিপু কি কোনো জিনিস নাকি যে চাইলেই হাতানো যাবে? কি বলছো তুমি? আপনি চুপ করুন তো। আপনি কোনোদিনও চাননি টিপুর সাথে আমার বিয়েটা হোক, তাই জন্যই তো আপনি রঞ্জিনীকে আশকারা দিচ্ছেন। না হলে কেউ নিজের ছেলের হবু বউকে পাঁচালি দিয়ে আশীর্বাদ করে? কি পাঁচালি দিয়ে আশীর্বাদ করেছে? কই, এসব কথা তো আমাকে আগে বলনি। কোন বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছি আমি? তাহলে টিপুর বাবাই ঠিক বলেছে, ওর মায়ের মাথার গন্ডগোল আছে। না না না, বিয়ে আমি দেবো না, আমি বিয়ে দেবো না। না না অংশুমান বাবু, প্লিজ এভাবে বিয়ে ক্যান্সেল করবেন না। এইভাবে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন না। দেখুন, এইভাবে যদি বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা লোক সমাজে মুখ দেখাবো কি করে? আমাদের মা আরো অসুস্থ হয়ে পড়বে। এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ করে আপনি কেন নিচ্ছেন? আপনার জন্য। আমার জন্য? আমি তো শুধুমাত্র একটু পড়াশোনা করতে চেয়েছি। এই পড়াশোনা করতে চাওয়া যদি আপনার কাছে অপরাধ হয়ে থাকে তার শাস্তি আমার পাওয়া উচিত, আমার ছেলের নয়। ও তো কোনো দোষ করেনি। আপনি যদি আপনার ছেলেকে ভালোই বাসতেন তাহলে আপনার ছেলের মুখ এভাবে পোড়াতেন না। আরে যে বয়সে মানুষ ঠাকুরের নাম গান করে, যে বয়সে মানুষ স্বর্গে যাওয়ার জন্য ওয়েট করে, সেই বয়সে কিনা আপনার এই সব করার ইচ্ছা হলো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আপনি আমাকে হিংসে করছেন, হিংসে। তাই আমি কলেজে পড়ি বলে আপনাকেও কলেজে পড়তে হবে। আমি গ্র্যাজুয়েট হব তাই আপনাকেও গ্র্যাজুয়েট হতে হবে। কদিন পরে তো বলবেন আমি শর্ট ড্রেস পরবো বলে আপনাকেও শর্ট ড্রেস পরতে হবে। চুপ, একদম চুপ করে থাকবি তুই সুজাতা। অসভ্য স্বার্থপর মেয়ে একটা। আমার সই পড়াশোনা করতে ভালোবাসে বলে কলেজে ভর্তি হয়েছে। তুই তো সেটা বুঝবি না, কারণ তুই জানিসই না ভালোবাসা জিনিসটা কি। কাউকে ভালোবাসলে মানুষ মানুষের জন্য কতটা করতে পারে সেটা তুই বুঝবি না।